নমস্কার বন্ধুরা, আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, ভাপা বা ইলিশ মাছের পাতুরি এগুলো তো আমরা সব সময় খেয়ে থাকি। আজ আমি তৈরি করব আমার মায়ের রেসিপিতে গাঠি কচু বা মুখি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। মা প্রায়শই এই রান্নাটা করে থাকে আর এটা খেতে খুবই ভালো হয়। আমার অনুরোধ রইল তোমরাও বাড়িতে এইভাবে একবার এই রান্নাটা করে দেখো। আশা করছি তোমাদেরও খুবই পছন্দ হবে। প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে কড়ায় সর্ষের তেল দিয়ে নিয়েছি আর সর্ষের তেল গরম করে উল্টে পাল্টে মাছগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ খুব বেশি ভাজবে না, এপিট ওপিট করে উল্টে নিলেই হয়ে যাবে। সমস্ত মাছগুলোকে এই রকম এপিট ওপিট করে একটু হালকা রং আসা পর্যন্ত ভেজে নেব। আর এই রান্নাটা করতে বেশি মশলা লাগে না, খুব কম মশলায় আর অতি সাধারণ একটা রান্না, কিন্তু খুব কম মশলায় অতি সাধারণ রান্না হলেও এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। অনেকেই হয়তো এইভাবে রান্না করো, তবে যারা নতুন গৃহিণী, রান্নার অভিজ্ঞতা কম, তাদের জন্য বলছি এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারো। একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। কচুগুলো দিয়ে 2-3 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু জল। গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য একটু জল দিয়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায়। এবারে মশলার সঙ্গে কচুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল আলাদা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো জল আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। জলটা দেওয়ার সময় আমার ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। 5 মিনিট পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট হাই হিটে রান্না করে নেব। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না, যেহেতু কচুগুলো সেদ্ধ করে নিয়েছি। রান্না হয়ে গেছে, এবার গ্যাস অফ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে পরিবেশন করব। আশা করছি আজকের এই অতি সাধারণ কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার তৈরি করো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।